আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ক্লাস 6 ইংলিশ গ্রামার ইউনিট 1 লেসন 6 পেজ এই যে 15 নাম্বার পেজ নিয়ে আজকে আলোচনা করব। দেখো আজকে আমাদের আলোচনার মূল টপিকসটা হচ্ছে অক্সিলারি ভার্ব, রাইট? দেখো অক্সিলারি ভার্বটা কি সে সম্পর্কে আমরা জানবো এবং সেই সাথে সাথে আমরা জানার চেষ্টা করব যে অক্সিলারি ভার্ব সেন্টেন্সে কিভাবে ফাংশন করে সেসব বিষয় নিয়ে এ টু জেড আলোচনা করার চেষ্টা করব। তার আগে তোমাদেরকে একটু বলে নিই, কারণ আমরা কিন্তু এই থেকে তোমাদের এই সাবজেক্ট থেকে অনেক ভিডিও কিন্তু আমরা মেক করেছি। তোমরা যদি চাও তাহলে এই চ্যানেলের প্লে লিস্ট চেক করলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারবে। আমরা রিকমেন্ড করি তোমরা তোমাদের সময় মতো সেই ভিডিওগুলো দেখে আসো। এখানে অসংখ্য ভিডিও আমরা আপলোড করে রেখেছি। এই ভিডিওগুলো দেখলে তোমরা পরবর্তী ধাপে ধাপে ভিডিওগুলো দেখতে পারলে অনেকটাই সহজ হবে বোঝা। তাহলে চলো আজকে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। দেখো অক্সিলারি ভার্বে যে এখানে কি কি বলছে আমরা সেটা একটু দেখব। দেখো কি বলছে, রিড দ্য ফলোইং কনভারসেশন বিটুইন টু ফ্রেন্ডস এন্ড লুক এট দ্য আন্ডারলাইন ভার্বস। দেখো দুই ফ্রেন্ড কি করছে, দুইজন ফ্রেন্ডের ভিতরে কনভারসেশন হচ্ছে, সেই কনভারসেশনের ভিতরে আবার আন্ডারলাইন করে ও মার্ক করা আছে, সেগুলো ফোকাস করব। ওকে, আমরা আগে এটা পড়বো, পড়ার পর তারপরে আমরা বাকি অংশগুলো দেখার চেষ্টা করব। দেখো রাগিব, এটা দেখো একটু, রাগিব কি বলছে, হাই রফিক ডু ইউ ওয়াচ ফিল্মস। দেখো এই যে ডু এর এখানে কি দেওয়া আছে, এটা কিন্তু কি করে রাখছে, আন্ডারলাইন করে রাখছে। দেখো ডু ইউ ওয়াচ ফিল্মস, তুমি কি ফিল্ম দেখো? রফিক বলছে ইয়েস আই ডু বাট আই ডোন্ট ওয়াচ ফিল্মস রেগুলারলি। কিন্তু আমি রেগুলারলি ফিল্ম দেখি না। এই যে এখানে কিন্তু ডোন্ট দেওয়া আছে, তাই না? এটা আন্ডারলাইন করা আছে। তারপরে দেখো রাগিব কি বলছে, হুইচ ফিল্ম ডিড ইউ সি লাস্ট, তুমি সর্বশেষ কবে ফিল্ম দেখেছিলে? এই যে ডিডে দেখো আন্ডারলাইন করা আছে। তারপর রাকিব রফিক কি বলছে, বলছে আই ডোন্ট এক্স্যাক্টলি রিমেম্বার, আমি অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে কবে দেখছি সেটা মনে নাই। তারপরে দেখো রাগিব কি বলছে, রাগিব বলছে হ্যাভ ইউ এভার সিন অ্যান ইংলিশ ফিল্ম, তুমি কি কখনো ইংলিশ ফিল্ম দেখেছো? এই যে হ্যাভ এ কিন্তু আন্ডারলাইন করা আছে। ওকে, তারপর দেখো ইয়েস আই হ্যাভ। তারপর দেখো রাগিব বলছে হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করছো, তাই না? এখানে দেখো আন্ডারলাইন করা আছে। তারপরে দেখো রফিক বলছে আই এম ওয়াচিং ক্রিকেট ওয়ান টেলিভিশন, দেখো আমি কি করছি, টিভিতে টেলিভিশন দেখছি। কি দেখছি, ক্রিকেট খেলা দেখছি। তারপরে দেখো রাগিব কি বলছে, রাগিব বলছে হোয়াট ইজ ইয়োর সিস্টার ডুইং, তোমার বোন কি করে নাকি? তারপরে দেখো এখানে রফিক বলছে শি ইজ ডুইং হার হোমওয়ার্ক, দেখো সে কি করছে, শি ইজ ডুইং সে কাজ করছে, হার হোমওয়ার্ক তার হার কি হোমওয়ার্ক কাজ করছে, অর্থাৎ তার যে বাসার কাজ হোমওয়ার্ক দিছে সেটা সে করছে। এবার একটু এখানে একটু খেয়াল করো, দেখো অল দ্য আন্ডারলাইন ওয়ার্ড কামস বিফোর অ্যাকশন ভার্ব অ্যান্ড হেল্প দেম ফর কন্টিনিউয়াস টেন্স, তারপর নেগেটিভ অ্যান্ড ইন্টারগেটিভস, দিস আর কল্ড অক্সিলারি ভার্ব। এইবার দেখো আমি যেগুলাই যেখানে দেখো কি করলাম, ঠিক আছে, কি মার্ক করে দিলাম, এগুলো সবগুলোই কি অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তারপরে দেখো এই যে দে দে আর অলসো কল্ড হেল্পিং ভার্ব, অক্সিলারি ভার্বকে আবার অন্যভাবে কি করা হয়, হেল্পিং ভার্ব হিসেবেও ডাকা হয়। অ্যান অক্সিলারি ভার্ব ডাজ নট হ্যাভ any meaning of its own and it is used with a principal verb. দেখো an auxiliary verb does not have any meaning, অক্সিলারি ভার্ব কি করে না, কোনো মিনিং দেয় না, অফ ইটস ওন তার নিজের, and it is used with a principal verb, এটা কি প্রিন্সিপাল ভার্বের সাথে ইউজ হয়। ওকে, একসাথে করে তারপর অর্থগুলো দিয়ে থাকে। এইবার দেখো তোমরা একটু খেয়াল করো, এখানে দেখো এদিকে একটু খেয়াল করো, এই যে ডুটা কি, ডুটা কি, ডু এখানে কি হিসেবে ব্যবহৃত হয়েছে বলো তো? ডুটা কি মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে? না, এটা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। কারণ ডু কেন হলো, এম ইজ আর হলো না, কিন্তু ডু হলো। ডু হলো এই কারণে, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কে যখন ইন্টারোগেটিভ করা হয় তখন অক্সিলারি ভার্ব হিসেবে তখন কি আসে, ডু বা ডাস ব্যবহৃত হয়। ওকে, ডু আসছে এই কারণে, কারণ এই যে এটা কি তোমার হলো
থার্ড পারসন যদি সিঙ্গুলার নাম্বার হতো তাহলে ডাজ আসতো, আর তো এটা কি সেকেন্ড পারসন, যার কারণে এখানে কি আসছে, ডু আসছে। ওকে, ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনে ডু ব্যবহার করা হয়েছে। তাহলে দেখো ডু যে প্রিন্সিপাল ভার্ব অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে সেই ফাংশনটা কিন্তু তোমরা বুঝতে পারলে খুব সহজেই। তারপরে দেখো এখানে ডন্ট আসলো নাকি, ডন্ট আসছে। এখানে দেখো ডন্ট আসার কারণই হলো এটা কি, দেখো এই যে নেগেটিভ করা হয়, যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে যখন নেগেটিভ করা হয় তখন ডু নট বা ডাজ নট ব্যবহার করা হয়। ডু নট ব্যবহার করছি, এই যে আইটা ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে কি করছি, আইটা কি ফার্স্ট পারসন, যার কারণে এখানে ডন্ট, আর যদি থার্ড পারসন হইতো তাহলে এখানে ডাজেন্ট হইতো। ওকে, এটাও কিন্তু তোমরা এখন বুঝতে পেরেছো। তারপরে 3 নম্বরে দেখো ডিড আছে, দেখো ডিড ইউ সি লাস্ট, তুমি কবে, সর্বশেষ কবে এটা দেখেছিলে, তাই না? এটা দেখো পাস্ট টেন্সে চলে গেছে। ডু আসলে কি হতো, ডু ইউ সি লাস্ট, তাই না? এই যে লাস্টটা কিসের সিম্বল, লাস্ট হলো পাস্ট টেন্সের সিম্বল, যার কারণে এখানে দেখো এই যে ডিড আসছে। ওকে, ডিড এসেছে, ইন্টারোগেটিভ করার কারণে এখানে ডিড এসেছে। তারপরে দেখো ডন্ট, এই যে ডন্ট কেন আসলো, এই যে আই থাকার কারণে এখানে কি নেগেটিভ করার ক্ষেত্রে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নেগেটিভ করার ক্ষেত্রে কি হয়, এখানে ডন্ট হবে। ওকে, অথবা ডাজেন্ট হবে। দেখো তারপরে হ্যাভ, দেখো এখানে হ্যাভ আসছে। কেন হ্যাভ আসছে, দেখো হ্যাভ ইউ এভার সিন অ্যান ইংলিশ ফিল্ম, তুমি কি কখনো ইংলিশ ফিল্ম দেখেছিল? দেখো এই যে হ্যাভটা এখানে কি হিসেবে ব্যবহৃত হয়েছে, এখানে কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, অথবা তুমি এটাকে হেল্পিং ভার্বও বলতে পারো। ওকে, তারপর দেখো এখানে দেখো হোয়াট আর ইউ ডুইং নাও, দেখো এই যে এখানে আর আসছে, তাই না? এখানে আরটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে, এখানে আরটা ব্যবহৃত হয়েছিল অক্সিলারি ভার্ব হিসেবে। এই যে দেখো এই যে অক্সিলারি ভার্ব আসার কারণে এই যে মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে গেছে। ওকে, এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে দেখো এখানে রফিকের এই যে অ্যাম, রাইট, দেখো এখানে অ্যাম আসছে। এই যে ওয়াশিং, দেখো এই যে ওয়াশ, এটা হলো মেইন ভার্ব, এর একে কি করেছে, কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করার কারণে এই যে এখানে সিম্বলটা দেখো অ্যাম এসেছে। তাহলে এই অ্যামটা কি, অ্যামটা এটাও ভার্ব, এটাও ভার্ব, রাইট। এখানে মেইন ভার্ব হচ্ছে হলো এই যে তোমার ওয়াশ, রাইট। আর এই যে ওয়াশ এর পূর্বে যেই ভার্বটা আসছে এটা হলো তোমার হলো অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব হিসেবে কাজ করছে। তারপরে দেখো তারপরে যেটা আছে সেটা হলো হোয়াট ইজ ইয়োর সিস্টার ডুইং, দেখো এই যে ইজ আসছে, তাই না? ইজ আসার কারণে এটা কিন্তু এই যে দেখো কন্টিনিউয়াস হয়ে গেছে, এই যে দেখো ডু থেকে ডুইং হয়ে গেছে। তার মানে কি, আমরা জানি যে কন্টিনিউয়াস টেন্সের সিম্বলটা হচ্ছে হলো সাবজেক্ট যোগ তারপরে এম ইজ আর, এটা থাকবে, তারপর মেইন ভার্বের সাথে কি থাকবে, কি আইএনজি যুক্ত থাকবে। এই যে দেখো ডুটো হলো মেইন ভার্ব, এর সাথে আইএনজি যোগ করছে কি জন্য, এই যে এখানে যে ইজ আসছে, ঠিক আছে, কন্টিনিউয়াস এর সিম্বল এখানে আছে, যার কারণে এখানে ডু থেকে ডুইং হয়ে গেছে। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। তারপরে এই যে বাকিটা এটাও একই, দেখো এই যে ইজ, এই যে এখানে ডুইং করে দিয়েছে, ঠিক আছে, মেইন ভার্বের আগে আসছে। দেখো অক্সিলারি ভার্ব একটা জিনিস খেয়াল করবা, যে মেইন ভার্বের আগে কিন্তু অক্সিলারি ভার্ব গুলো আসে, ঠিক আছে, এটা কিন্তু একটু মাথায় রাখার চেষ্টা করবা। মেইন ভার্বের পরেই কি, মেইন ভার্বের পূর্বেই কি আসবে, অক্সিলারি ভার্ব আসবে, এবং সেই অক্সিলারি ভার্ব কি আসবে, এম ইজ আর অজয়ের কোনটা আসবে সেটা কিন্তু এই যে তার পূর্বে যে সাবজেক্ট থাকবে এই সাবজেক্টকে ডিফাইন করবে, ঠিক আছে। এই সাবজেক্টে কি হবে, সাবজেক্ট অনুযায়ী তারপরে অক্সিলারি ভার্বটা আসবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তারপরে আরেকটা কথা না বললেই নয়, যেটা হলো যে অজ বা ওয়ার কখন হবে, তাই না? এটা তোমরা বলতে পারো, হ্যাঁ, যদি এটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে এম ইজ আর হবে, আর যদি পাস্ট টেন্সে থাকে অজ ওয়ার হবে। ওকে, এটা তোমরা একটু মাথায় রাখবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তারপরেও যদি না বোঝো তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেবো। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।